গত মঙ্গলবার ফলাফল প্রকাশ হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচনের। ভোটের আগে বা ভোট চলাকালীন বিজেপি নেতারা যতগুলো আসন জেতার বিষয়ে নিশ্চিত ছিলেন, ফলাফল প্রকাশ হতেই দেখা গেল একেবারে আশানুরূপ ফল পায়নি বিজেপি। আর শুধু তাই নয়, ধারে কাছেও পৌঁছতে পারেনি তারা। দেশের পাশাপাশি বাংলাতেও যত আসন জেতার বিষয়ে তারা আশাবাদী ছিলেন, তার পাশেও পৌঁছতে পারেনি পদ্ম শিবির। আর সারা দেশ জুড়ে 400 পারের আশা তো একেবারে ভঙ্গ হয়েছে। তবে রেখা পাত্রর আসনেও বেশ খারাপভাবে হেরেছে বিজেপি। কোথাও গিয়ে সেই শুভেন্দুর জন্যই কি এতটা ভরাডুবি হয়েছে পদ্ম শিবিরের? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার ভুল চাল নাকি একই সঙ্গে সঙ্গে ভুল নীতি, কোনটা দায়ী? কেন্দ্রের দেখিয়ে দেওয়া পথে কি তাহলে হাঁটেননি শুভেন্দু? কেন এতটা খারাপ অবস্থা হলো? কোনো মতে দুয়ের ঘরে পৌঁছলেও সেই অর্থে কিছুই করতে পারল না গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসের সেনাপতি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিপুল সাফল্যের মুখ দেখলেন, তখন শুভেন্দুকে ভোটের যুদ্ধক্ষেত্র থেকে ফিরতে হচ্ছে কার্যত খালি হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ আস্থাভাজন শুভেন্দুই এবারের প্রার্থী বাছাই, সংগঠন থেকে শুরু করে প্রচার, তার পাশাপাশি সবেতেই মূল ভূমিকা নিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ভোটের ফলে দেখা যাচ্ছে বিজেপি রাজ্যে এগোতে তো পারেইনি, উল্টা আগের বারের থেকে 6টি আসন কমে গিয়েছে। আর যার ফলে বিজেপির অন্দরে শুভেন্দু চাপের মুখে পড়লেন বলেই মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, শুধু সার্বিকভাবেই যে দলের ক্ষতির মুখে পড়েছে তা নয়, বরং একই সঙ্গে কিছু নেতাদের কার্যত বিপর্যয়ের মুখেও পড়তে হয়েছে। তার মধ্যে বিশেষ করে সমস্যার মুখে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে। দলের অন্দরেই শোনা গিয়েছে শুভেন্দুর পরিকল্পনা মাফিক ভুল সিদ্ধান্তের জন্যই হেরেছেন তিনি। আর সেখানেই শেষ নয়, তার নিজের জেতা আসন ছেড়ে চলে যেতে হয়েছে সুদূর বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। সেখানেও মাটি আগে থেকে তেমন চিনতেন না তিনি, তাই ব্যর্থ হয়েছেন নিজের আসনকে সংরক্ষণ করতে। কেন পাঠানো হলো তাকে? কেনই বা গেলেন তিনি? তার পাশাপাশি এবার প্রশ্ন উঠছে অগ্নিমিত্রা পলকে নিয়েও। সেই আসনেও আনার কি মানে ছিল তাকে, যেখানে মেদিনীপুর ভালো করে চিনতেন না তিনি? বিজেপি সূত্রের খবর, বাংলায় ফলাফল দেখে রাজ্যে তৃণমূল স্তরে সংগঠন আরও মজবুত করার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। পাশাপাশি আতশ গাছের তলায় শুভেন্দুর নেতৃত্ব। এবারের নির্বাচনে শুভেন্দুকে কার্যত স্বাধীনতা দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কারণেই দিলীপ ঘোষকে তার কেন্দ্র থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে সরিয়ে নিয়ে আসার সিদ্ধান্তে আপত্তি জানায়নি দিল্লি। কিন্তু দলের খারাপ ফল এবং দিলীপের পরাজয় হওয়ায় শুভেন্দুর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশে। তাছাড়া টিকিট বন্টনের ক্ষেত্রে শুভেন্দু যেভাবে নিজের পছন্দের প্রার্থীকে টিকিট দিয়েছেন, তা নিয়েও বিপর্যয়ের পরে প্রশ্ন উঠেছে। শুভেন্দুর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, বাংলায় প্রবল প্রতিষ্ঠান বিরোধিতায় হওয়ায় তারা আঁচ করেছিলেন আগেই, কিন্তু ফল যে এমন উল্টো হতে পারে তার ধারণা ছিল না। বিজেপি এবার বিদায়ী সাংসদদের অনেকেরই কেন্দ্র বদল করা হয়েছিল, যেমন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া থেকে শুরু করে মেদিনীপুরে পৌঁছানো অগ্নিমিত্রা পাল, একই সঙ্গে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষ, রায়গঞ্জ থেকে একেবারে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরীদের মতন একাংশ একেবারেই পদ্মফুল ফোটাতে পারেনি তাদের আসনে। তারকা প্রার্থীদের মধ্যে প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায়রাও তাদের কেন্দ্রে যথাক্রমে কোচবিহার, বাঁকুড়া, হুগলি থেকে হেরে গিয়েছেন ভোটের আগেই দলবদল করে টিকিট পাওয়া ব্যারাকপুরের নেতা অর্জুন সিংহ। দলের কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য মনে করছেন সাংগঠনিকভাবে বাংলা এখনো বেশ দুর্বল অবস্থায় রয়েছে বিজেপি। বিশেষ করে তৃণমূল যেভাবে একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যেতে সক্ষম হয়েছে, তা বিজেপি এখনো করে উঠতে পারেনি। বুথ স্তর থেকে বিজেপির পর্যাপ্ত পরিকাঠামো এখনো শক্ত হতে পারেনি, এখনো ঠিকভাবে গড়ে ওঠেনি সংগঠন। যদিও এদিন দলের সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যের বিজেপি কর্মীদের চাঙ্গা করতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানান, বাংলায় একটি দল 29 থেকে 30টি আসন পেয়ে উত্তেজনায় লাফাচ্ছে। ভুলে গেলে চলবে না, পশ্চিমবঙ্গে বিজেপি 3 থেকে 77 আসন পেয়েছিল। কিন্তু তাতেও কি আদতে শুভেন্দুর সেই অর্থ রিপোর্ট কার্ড শক্ত হবে? প্রশ্ন থেকে যাচ্ছে। ক্যালকলিং টিভি।